করে বলেছেন, না শব্দ উল্লেখ করে আল্লাহ পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে বলতেন, হো মানব জাতি, হে মানব মন্ডলী, পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু গ্রহণ করো, ভক্ষণ করো, আহার করো, আর শয়তানের পদঙ্খলন অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। এই শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। চিৎকার মেরে বলা নাউজুবিল্লাহ। আল্লাহ সাবধান করে দিয়েছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন পৃথিবীর যত জাতি আছে, মানুষ আছে, সব মানুষকে হুঁশিয়ার করে দিলেন, আমি আসমানের নিচে জমিনের উপর তোমাদের জন্য কিছু হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, কিছু হারাম রিজিকও আছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামা নিযদুরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে হারাম করে দিয়েছেন অনেকগুলো বস্তু। আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, যেমন খিনজির, শূকর যাকে বলা হয়, এটা মুসলমানদের জন্য বৈধ না। এবং এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো হাত এবং পা দিয়ে ছিঁড়ে খায়, যে প্রাণীগুলো আল্লাহর নাম ছাড়া জবে করা হয়, এমন ধরনের যাবতীয় প্রাণী, মাংস, রক্ত সব কিছু আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ফামান নিদ্দুরা গয়রা বাগিন ফালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনন্য উপায় যারা হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা যাদের নাই, অনেক চেষ্টা করেও রিজিক, হালাল রিজিক অনুসন্ধান করতে পারি নাই, এমন ব্যক্তির জন্য যদি সে বিহালালি খায়, তাহলে অনন্য বিষয়, অনন্য উপায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, করুণাময় অসীম দেন। কিন্তু জানার শর্তে, বোঝার শর্তে কোন ব্যক্তি বেহালালি হারাম জিনিস ভক্ষণ করতে পারবে না। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানে না, সকল মানুষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন